নমস্কার, আমার শব্দকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এখন একটি একক অভিনয় করে শোনাবো। কবি শুভাশিস ঘোষ ঠাকুরের লেখা কোজাগরী। ব্যাপারটা যে এতটা চরমে পৌঁছবে বুঝিনি ঠিক। সরলির হাটটা বসে ঠিক নদীর পাশেই প্রতি শুক্রবার। এই সময় পাটের গাঁটরি কিনে শহরে চালান করলে বেশ ২ পয়সা আয় হয়। সেই কারণেই নিজেই যাওয়া। চেনা প্রায় সবাই। হাট প্রায় ভাঙার মুখে হঠাৎ সুজন দোকানি এসে বলল, দিদিমণি, একটা ছোট্ট মেয়ে হারুর চায়ের দোকানের বেঞ্চিতে বসে আছে একা। ঘরদোর কোথায় তাও বলতে পারছে না, সাথে কেউ নেই। কজন মিলে উঠে গিয়ে দেখলাম এক মাথা ঝাঁকড়া চুল, পরনের জামাটা অপরিচ্ছন্ন, কান্নার জল আর হাটির ধুলোয় দুটো গাল একেবারে মাখামাখি। জিজ্ঞেস করলে কেবল মামার নাম বলল, নিতাই সামন্ত। মা বাবা কেউই নাকি নেই। গ্রামের নামটাও জানে না। কিন্তু এভাবে ৬-৭ গ্রামের লোকজনের ভিড়ে ঠাসা হাটে এনে একে এভাবে একা রেখে যাবার মানে? ইচ্ছে করে দায়িত্ব মুক্তি নয় তো। রং কালো, কিন্তু মেয়েটার মুখটায় বড় মায়া। সন্ধে হয়ে আসছে। কি বা উপায়? কিছুই ভেবে না পেয়ে হারুর জোরজারই বলেছিলাম, যাবি আমার বাড়ি? চল তাহলে। বিয়ের ৭ বছর কেটে গেছে, কোনো সন্তান আসেনি আমাদের। ফিরতি পথে ঘুমন্ত মেয়েটার মাথায় হাত বুলোতে বুলোতে মনে হলো, হয়তো ভগবানই সব দিক ভেবে একে আমার ঘরে পাঠিয়ে দিলেন। কিন্তু বুঝিনি ব্যাপারটা যে এমন হবে। বাড়ি ফিরতেই দেখলাম বরের দারুণ বিরক্তি। নেশায় জড়ানো গলায় বলল, এ কাকে নিয়ে এসেছ? একে পেলেটা কোথায়? দেখলেই বোঝা যায় খেতে না পাওয়া নাম গোত্রহীন এক মেয়ে। দূর করো। ছেলে হলে তাও কথা ছিল, একটা মেয়েকে কিনা ভরণ পোষণ দিয়ে বড় করা। কি হবে? তারপরে বিয়ে দেবে? বংশ পরিচয়হীন এক মেয়েকে পার করতে কত খরচ খরচা হয় তুমি জানো? উম, দেখে তো মনে হচ্ছে ও বসে আছে। দুটো ভাত বেড়ে দাও, খাক, খেয়ে বিদায় নিক। মৃদু কণ্ঠে বিরোধিতা করতে চেয়েও ধোপে টিকল না। খানিক খানিক চুপ থেকে বললাম, বেশ, তবে না হয় কাল সকালটা হোক। বর ঝাঁঝিয়ে উঠল, আজ পূর্ণিমে? রাত হলেও তো আধার তো নেই। সামনের ছিদামের গোলা ঘরে গিয়ে শুয়ে পড়ো, নয়তো সামনের গিরিয়ার মাঠে। কত জোনাকে চলছে, রাতকে দিন হয়ে আছে। স্টিলের থালায় বাড়া গরম ভাতে একটু নুন দিয়ে নিমেষে খেয়ে নিল মেয়েটা। কে জানে কোন মমতায় আমার চোখের কোণটা অযথাই ভিজে উঠল। অন্ধকারে কপি নিভিয়ে শুয়ে পড়লাম আমি। মনটা মনটা হু হু করে কাঁদতে লাগলো এই এক টুকরো অচেনা মেয়েটার জন্যেই। দোর খোলার আওয়াজ পেলাম। জানি বর যা ভাবে তাই করে। ওকে বাধা দিতে গিয়ে তুমুল অশান্তি ছাড়া আর কোনো লাভই নেই। জানালাটা খুলে চেয়ে রইলাম। আকাশে শুক্লা চতুর্দশীর চাঁদ। দূরে দূরে কোথাও যেন শাঁখ আর ঘণ্টার শব্দ। আজ আজ কোজাগরীর লক্ষ্মী পুজো। আজ সবাই রাত জাগে। ঘুম আসবে না আমারও হয়তো। সারা রাত জেগে থাকবো আমিও আজ। হঠাৎ হঠাৎ চমকে উঠলাম। ওই তো, হ্যাঁ, ওই তো, ওই মেয়েটাই তো। কিন্তু ওর দু হাতে ওটা কি? হ্যাঁ, 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 ওই তো। বুকের কাছে আগলে অতি আদরে নিয়ে চলেছে একটা ধপধপে সাদা লক্ষ্মী পেঁচা। হে, কি আশ্চর্য! যেন ঠিক লক্ষ্মী ঠাকুরন। কোথায় কোথায় ওর সেই ছেঁড়া জামা, অপরিষ্কার মুখ? জ্যোৎস্নায় কি দেখছি আমি? তবে তবে কাকে ঘরে নিয়ে এসেও বিদায় করলাম? ও কে? সত্যি কি তবে এসেছিলেন আমাদের এই গরিবের ভাঙা ঘরে তিনি? এক অভাগী মেয়ে ভেবে আমরা যাকে দৌড় করলাম, হুম, তিনি ছিলেন তবে সাক্ষাৎ লক্ষ্মী। হায় রে পৃথিবী! এমন কত লক্ষ্মীকেই আমরা কেবল মেয়ে হবার অপরাধে হয়তো হারিয়েই চলেছি।
অনাদরে, অবহেলায়। আমার আজকের পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো একদিন, অন্য কোনো একটি নাটক নিয়ে। নমস্কার, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।